भारत छोड़ो, भारत छोड़ो, भारत छोड़ो, फिर से बोलो भारत छोड़ो, जोर से बोलो भारत छोड़ो, जोर से बोलो भारत छोड़ो, फिर से बोलो भारत छोड़ो, और से एक बार भारत छोड़ो, छोड़ो छोड़ो भारत छोड़ो, फिर से बोलो भारत छोड़ो, और से बोलो भारत छोड़ो, जोर से बोलो। ভারত জোড়ো যাত্রার সমর্থনে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা শামশেরগঞ্জে আজ 14 জানুয়ারি হইতে 20 মার্চ 2024 ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে শুভারম্ভ। তার সমর্থনে শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হলো। রবিবার বেলা 11টা নাগাদ শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড় এলাকা থেকে শুরু হয় এই মিছিল। এদিনের মিছিলে পা মেলান শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, যুব সভাপতি মোহাম্মদ সাকির উদ্দিন, টাউন সভাপতি বাবলু মণ্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই মিছিলটি ডাকবাংলা জাতীয় কংগ্রেস কার্যালয় থেকে পুরাতন ডাকবাংলা হয়ে পতাকা বিড়ি রেলগেট থেকে শুরু করে জাতীয় সড়ক হয়ে জামিয়া কাটান থেকে ঘুরে এসে আবারও পুরাতন ডাকবাংলা মোড়ে শেষ হয়। মূলত রাহুল গান্ধীর নেতৃত্বে দেশজুড়ে এবারে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হচ্ছে। সেই যাত্রাকে সফল করতে শামশেরগঞ্জে পদযাত্রার আয়োজন করে জাতীয় কংগ্রেস। পদযাত্রা শেষে পুরাতন ডাকবাংলা চারমাথা মোড়ে পথ চলতি মানুষের মধ্যে কেক বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজকের যে প্রোগ্রাম সেটা মূলত হচ্ছে যে আমাদের সর্বভারতীয় নেতা শ্রী রাহুল গান্ধীজির নেতৃত্বে আজ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়েছে। তিনাকে সম্মান জানিয়ে আমরা শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস কমিটি একটা পদযাত্রা আয়োজন করেছি। এটাই মূল উদ্দেশ্য আমাদের। আমরা এই পদযাত্রা আরম্ভ করেছি শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস অফিস থেকে আরম্ভ করে নতুন ডাকবাংলা হয়ে জামিয়ানগর থেকে প্রায় 3 কিলোমিটার আমরা কিন্তু এই পদযাত্রা অংশগ্রহণ করেছি গোটা শামশেরগঞ্জ ব্লক। তাতে উপস্থিত ছিল আজকের এই সভায় পদযাত্রায় শামশেরগঞ্জ ব্লক যুব কংগ্রেসের সভাপতি সাকির উদ্দিন, সংখ্যালঘু সভাপতি শফিকুল ইসলাম, টাউন কংগ্রেস সভাপতি বাবলু মণ্ডল এবং প্রত্যেক অঞ্চল থেকে অঞ্চল সভাপতিগণ এবং মূল নেতৃত্ব কয়জন প্রায় মোটামুটি 100 মতো কর্মী সমর্থক আমাদের এই পদযাত্রায় সামিল হয়েছে। আমরা পদযাত্রার মাধ্যমে বার্তা দিতে চাই যে রাহুল গান্ধী যে ভাবনা, যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, এই শব্দগুলোর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে জোড়ো শব্দের অর্থটা যদি আমরা ব্যাখ্যা করে বলতে যাই যে জোড়োটা হচ্ছে এখানে ভারতবর্ষে সর্ব ধর্মের মানুষ বসবাস করে। এখানে সর্বধর্মের মানুষ, এখানে জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, শিখ সমস্ত ধরনের ধর্মাবলম্বী মানুষেরা বসবাস করে। আমরা এই ভারত জোড়ো যাত্রার মধ্য দিয়ে বিশেষ করে সমস্ত সম্প্রদায়ের মানুষকে জানাতে চাই যে আমরা সবাই ভারতীয় হিসাবে প্রত্যেকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন বসবাস করতে পারি। আমরা যেন কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী বিজেপি সহ অন্যান্য দলগুলো রয়েছে তাদের যেন পায়ে পা না দিই, এই বার্তাটা দিতে চাই 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে নেই যে ভাষা নেই, আমরা চাই সঠিক বিচার, এটা কিন্তু মানুষকে জানাতে চাই। আমরা সেই দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে আপনার মজুরি থেকে শুরু করে যেভাবে আপনার অন্যায় করে রাজত্ব করতে চাইছে, বিভাজন করে রাজত্ব করতে চাইছে, সেই বিষয়গুলো সামনে রেখে আমরা চাই ন্যায় বিচার। আমরা পার্লামেন্টের মধ্যে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় কি যেভাবে ঢুকে পড়ছে অনৈতিক ভাবে, যার অনেকগুলো দরজা পার হয়ে পার্লামেন্টে ঢোকা দরকার, সেখানে চেক আপ না হয়ে কি করে আবার পার্লামেন্টের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, এরকম যেমন একটা দিক। পাশাপাশি ভাবে আবার বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করি যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা, কখনো কখনো দ্রব্যমূল্য বিষয়ে আকাশ ছোঁয়া দাম, কোনো কিছুটা যেহেতু সরকার ভাবছে না, বিজেপি সরকার থেকে রাজ্য সরকার, আমরা তাদের তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের ন্যায় যাত্রার শুভারম্ভ হয়েছে।